খুবই কি চিন্তিত অবস্থায় আছো তোমরা? সামনে ইস্ট ওয়েস্ট অ্যাডমিশন এক্সাম বলে কোনো প্যারা নেই, আমরা আছি। আজকে এই শর্ট ভিডিওতে তোমরা ধারণা পাবা ইস্ট ওয়েস্ট অ্যাডমিশনে কী টাইপের কোশ্চেন আসে, সেটা একটা ধারণা পাবা। এবং আমরা বলতে চাই যে তোমাদের এই অ্যাডমিশন জার্নিতে আমরা ফ্রিতে সব রকমের সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারো। এমন যাতে না হয় যে চাচ্ছ সিএসসি নিয়ে পড়তে, একটা এক্সাম্পল দিচ্ছি, সিএসসি নিয়ে পড়তে বাট পাচ্ছ তুমি হচ্ছে একটু অন্য একটা সাবজেক্ট যেটা তোমার পড়ার কোনো ইচ্ছাই নেই, বায়োলজি কোনো একটা সাবজেক্ট। হ্যাঁ, বায়োলজি উদাহরণ দিলাম যে বায়োলজি খারাপ তা না, আসলে আমি বায়োলজি অতটা বেশি পছন্দ করি না, তো সেজন্য আর কি। তো যাই হোক, অত কথা না বাড়ায় আমরা হচ্ছে আজকে ক্লাসে বা হচ্ছে প্রশ্ন সলভে ঢুকে যাই। যেখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম কোশ্চেনটা হচ্ছে ফোটনের কি করতে বের করতে বলছে, এনার্জি বের করতে বলছে। এই সূত্রটা হচ্ছে E = hf। এখন এফ কে কি লেখা যায়, c/λ। হ্যাঁ, এইচ এর মান কত, 6.626 × 10⁻34। সি কি বলেন তো? সি হচ্ছে আমার আলোর বেগ, 3 × 10⁸। আর নিচে কি ল্যামডা, ল্যামডার মান কি এখানে দেওয়া আছে না, ল্যামডা মান দেওয়া আছে। তাহলে কত, 6.6000 × 10⁻10। তাই এটা সম্পূর্ণ যদি আমি ক্যালকুলেটর বসাই তাহলে আমি হচ্ছে এনার্জি পাবো কার, ফোটনের মানটা আমি একটু দেখি। 6.626 × 10⁻34 into 3 × 10⁸ divided by 6.6000 into 10⁻10। আচ্ছা, এখানে আমার মান আসতে হচ্ছে 3.01 into 10⁻16 জুল। এখন এখানে একটু খেয়াল করে দেখেন, আমার মনে হয় এখানে এমসিকিউতে অপশনটা মনে হয় ভুল আছে, বুঝছেন? দেখেন অপশনটা বি অপশনের সাথে মিলে যায়, কিন্তু প্যারা হচ্ছে এখানে 10⁻ কত দেওয়া, 19 দেওয়া না, আর আমার আসছে কত, 10⁻16। তা অপশনে মনে হয় ভুল আছে, তা এখানে আপনারা একটু কারেক্ট করে নেবেন যে -16 হবে। ওকে, পরবর্তী ম্যাথটায় যাই। পরবর্তী ম্যাথটায় বলতেছে একটা পাম্প 11 হাজা ওজন 32,000 কেজি পানি মাটির নিচ থেকে 12 মিটার উচ্চতায় নিয়ে গেছে। কত সময় ধরে? 2 ঘন্টা ধরে। এখন বলছে এই পাম্পটার ক্ষমতা কত। আমরা পাম্পের ক্ষমতা বের করার সূত্র জানি, P = কি, W/T। W = কি লিখি, mgh/T। ওকে, এখন T = কি হবে বলেন তো? কত সময় লাগছে? 2 ঘন্টা। 2 ঘন্টাতে কি আনতে হবে, মিনিট না সেকেন্ড? সেকেন্ডে আনতে হবে। তাহলে 2 ঘন্টা মিনিটে আনলে আমি 60 দ্বারা গুণ করবো, আর সেকেন্ডে আনলে আমি আরেকটা 60 দ্বারা গুণ করবো। আচ্ছা, এম কত, 32,000 কেজি, 32,000। জি কত, 9.8। কতটুকু উচ্চতা নেওয়া হয়েছে, 12 মিটার। তাহলে আমি পাওয়ার পাবো। তাহলে পাওয়ারটার ভ্যালু কত আসে, 32,000 × 9.8 × 12 divided by 2 × 60 × 60। তাহলে আমার আসলো কত, 522.67 ওয়াট আছে। এটা এই যে অপশন ডি, অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট ম্যাথে যাই। বলতেছে কি, একটি ট্রাক, তার দৈর্ঘ্য কত, 5 মিটার লম্বা। সে কি করবে, 1 কিলোমিটার ব্রিজকে কি করবে, সম্পূর্ণভাবে পাড়ি দিবে। কত ভেলোসিটি নিয়ে, 72 কিলোমিটার/আওয়ার। এই যে একটা লম্বা সময় সে পাড়ি দিবে, এই লম্বা সময়টা তার কত, এই সময়টা জানতে চাওয়া হচ্ছে। এখন কথা হলো, আপনি যদি ভাবেন যে ট্রাকটা পাড়ি দিবে কত, 1 কিলোমিটার, তাহলে ভুল। কেন? ট্রাকটা ব্রিজের দৈর্ঘ্য 1 কিলোমিটার, আবার ট্রাকটা সম্পূর্ণভাবে ব্রিজ থেকে পার হতে গেলে ট্রাকটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে না, তাই না? যদি ব্রিজ থেকে তাকে বের হয়ে চলে যেতে হয় তাহলে কি করতে হবে, ট্রাকের যে নিজস্ব লেংথ, এই লেংথের সমান পরিমাণ সামনে আগাতে হবে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, 1 কিলোমিটার
মানে 1000 প্লাস 5 এত মিটার, তাহলে কত হয় 1005 মিটার। আচ্ছা, আবার আরেকটা কথা হচ্ছে এখানে দেখেন 72 কিলোমিটার পার আওয়ার। আমরা কি কিলোমিটার পার আওয়ার বেগে রাখি না ms ইনভার্স 1 বেগে রাখি? তাহলে এটাকে কি আনতে হবে? ms ইনভার্স 1 বেগে আনতে হবে। তা সেটা করার জন্য কি করতে হবে? 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত 3600, এটা করলে আমার ms ইনভার্স 1 হবে। তা দেখেন এটা কত আসে, 72 ইন্টু 1000 ভাগ 3620, তাহলে এটা হলো কত 20 ms ইনভার্স 1। তাহলে আমি কি পেলাম? আমি হচ্ছে v পেলাম এবং আর এখানে কি পেলাম s পেলাম। তাহলে আমরা জানি s ইকুয়াল টু vt বা t ইকুয়াল টু লিখতে পারি s বাই v। এখন s এর মান হচ্ছে কত 1005 আর v এর মান হচ্ছে 20। তাহলে ক্যালকুলেট করলে আমি হচ্ছে রেজাল্টটা পাবো 1005 ডিভাইডেড বাই 20, 50.25, 50.25 সেকেন্ড। দেখেন তো কোথায় আছে, এই যে অপশন বি। অপশন বি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, এগুলো সহজ ম্যাথ, তাই তাড়াতাড়ি গেলাম। যদি না বুঝতে পারেন খুব সুন্দর মতো করে কি করবেন, কমেন্ট বক্সে আপনি প্রশ্নটা দিয়ে দিবেন অথবা আমাদের পেজে আপনি নক করবেন, আমরা হচ্ছে সুন্দর মতো করে আপনাকে আবার করে দিব। ওখানেও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কি করবেন, আপনারা হচ্ছে তাও বলবেন, আমরা হচ্ছে অনলাইনে লাইভ ক্লাসে এসে আপনাদের বুঝিয়ে দেব। কোনো রকম টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ, পুরো সার্ভিসটা হচ্ছে ফ্রি আপনাদের জন্য। লাস্ট কোশ্চেন, এখানে কি বলতেছে, একটা বস্তুকে একটা তারের বা সুতার এক প্রান্তে কি করা হলো, বেঁধে দেওয়া হলো। এখানে একটা ভুল করছে, 1 কেজি হবে, 1 কেমি না, 1 কেজি। ওকে, এই বস্তুটার ওজন কত 1 কেজি, 1 কেজি। এবং এই সুতার দৈর্ঘ্যটা কত, সুতার দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 2 মিটার। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 2 মিটার আর এম হচ্ছে 1 কেজি। কত ভেলোসিটিতে ঘোরানো হচ্ছে 2, তার মানে ভি এর ভ্যালু কত 2 ms ইনভার্স 1। বলছে কি ফোর্স বের করতে হবে, এই সুতাটার কেন্দ্রমুখী বল এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি এফ ইকুয়াল টু কি এম এ, রাইট? এম এর মান কত 1 কেজি দেওয়া আছে, এর ভ্যালু কি হবে, যেহেতু এটা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণের মান বসাতে হবে। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু কত পাইলাম জানি 2, তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত 2, তাহলে কত আসলো 4 ডিভাইডেড বাই 2, তার মানে আলটিমেটলি 2 নিউটন। 2 নিউটন, 2 নিউটন কোথায়, অপশন বি। তা এভাবে আপনারা হচ্ছে খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবেন। যদি না বুঝেন অ্যাগেইন আমাদেরকে জানাবেন, আমরা বুঝাই দিব, সেটা ম্যাথ করে হোক অথবা সরাসরি লাইভ ক্লাস নিয়ে হোক। যা আমি আপনাদেরকে, শুধু আমি না, আমাদের যে টিম মেম্বার আছে সবাই আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।